বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকতের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। মোয়াজ্জেম সরকার রুবেল, দিনাজপুর থেকে। আজ বুধবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌধুরীহাট এলাকাবাসী উদ্যোগে বীরগঞ্জ টিবিএম কলেজে নিয়োগ বাণিজ্যকারী ও দুর্নীতিবাজ অধ্যক্ষ লিয়াকত কর্তৃক অফিস সহায়ক আবু বক্করকে দীর্ঘদিন যাবৎ অমানবিক নির্যাতনের কারণে অপমৃত্যুর প্রতিবাদে ও লিয়াকতের শাস্তির দাবিতে রাস্তা অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দুর্নীতিবাজ অধ্যক্ষ লিয়াকত বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরের অফিসারদের স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিহত আবু বক্করের পরিবারের সদস্যরা মানববন্ধনের অংশগ্রহণে বলেন, সময় অসময়ে কোনো কারণ ছাড়াই আবু বক্করকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়। তার পরিবারের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অধ্যক্ষ লিয়াকত যেন তার উপযুক্ত শাস্তি পায়। মানববন্ধন চলাকালীন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল গফুর এসে তদন্ত ও বিচারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এই কথা উল্লেখ করে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময় এলাকাবাসীর সাথে একাত্মতা পোষণ করেন 10 নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, দেশের সঠিক আইন প্রয়োগ করে সুষ্ঠু একটা সমাধান যেন বের করা হয়। টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী এক সাক্ষাৎকারে বলেন, 2004 সাল থেকে আবু বক্কর সহ 7 জন মিলে আমরা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি। সে প্রতিষ্ঠানটির নৈশ প্রহরীর দায়িত্বরত অবস্থায় প্রতিষ্ঠানের বেশ কিছু ক্ষতি সাধন হয়। তার ব্যক্তিগত থেকে ক্ষতিপূরণের আদেশ দেওয়া হলে ক্ষতিপূরণ সুষ্ঠুভাবে প্রদান করে। পরবর্তীতে আমি প্রতিষ্ঠানে উপস্থিত হলে আবু বক্করের পরিবার পরিজনেরা দলবল নিয়ে এসে আমার উপর অতর্কিত হামলা চালায় ও মাথায় গুরুতর আঘাত করে। অবস্থায় প্রতিষ্ঠানে থাকা শিক্ষক কর্মচারীরা কয়েকজন তাদের প্রাণনাশের হাত থেকে আমাকে রক্ষা করে। প্রতিষ্ঠানে প্রয়োজনীয় জিনিসপত্র, চেয়ার, টেবিলের গ্লাস, কম্পিউটার সহ বেশ কিছু জিনিসপত্রের ক্ষতি সাধন করে। পরবর্তীতে তিনি প্রাণঘাতী হতাশা, হার্ট অ্যাটাক হয়ে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন। এ নিয়ে আমরা প্রতিষ্ঠানের সকল সদস্য দুঃখ প্রকাশ করি। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।